হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছে। বন্ধুরা, আজকে আমি নতুন একটা স্টাডি আপনাদের সামনে উপস্থাপন করব। সেটা হচ্ছে যে এটা আমি দুইটা এখানে ইন্ডিকেটর ইউজ করব। যেটা হচ্ছে যে 5 EMA এবং সিম্পল মুভিং অ্যাভারেজ, যেটাকে 20 সিম্পল মুভিং অ্যাভারেজ বলা হয়। তো আপনারা এখানে চ্যাটে দেখতে পাচ্ছেন যে চ্যাটে আমি কিন্তু লাইন চ্যাট ইউজ করছি এবং মুভিং অ্যাভারেজ ইউজ করছি এবং 5 EM ইউজ করছি। তো 5 EM এর কাজ আপাতত আমি আপনাদেরকে দেখাচ্ছি না, জাস্ট আমি 20 মুভিং অ্যাভারেজের কাজটা আপনাদেরকে দেখাবো, যে কিভাবে আমরা এখানে ট্রেড এন্ট্রি করব এবং কিভাবে এক্সিট করব। তো এই বিষয়গুলো আমি কমপ্লিটলি আপনাদেরকে A to Z আপনাদের সাথে শেয়ার করব এবং এটাতে প্রফিট হবে কি লস হবে সেই বিষয়টা নিয়েও আপনাদের সাথে কথা বলবো। তো আমি এই স্ট্র্যাটেজিটা অনেক খোঁজাখুঁজির পরে নয়, এটা আমার নিজের একটা স্ট্র্যাটেজি তৈরি করা, যে এইভাবে যদি আপনি ট্রেডিং করেন তাহলে আপনার কিন্তু 80% উইন রেশিও বা তার থেকে বেশি থাকবে এবং ভালো একটা প্রফিট আপনারা এখান থেকে কিন্তু গেইন করতে পারবেন। তো সেই জন্য আপনাদেরকে মনোযোগ সহকারে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। আর ভিডিওটা দেখার পরে যদি মনে হয় যে হ্যাঁ, এই স্ট্র্যাটেজি আমার অনেক কাজে লাগবে, সেক্ষেত্রে আপনি আমার ভিডিও সেকশনে কমেন্ট করে, যদি এর আপডেট কোনো ভার্সন আপনারা পেতে চান তাহলে অবশ্যই আমার কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। তো ফার্স্ট অফ অল আমি যে রুলসটা আপনাদেরকে বলবো, এটা হচ্ছে যে আমরা যে 20 মুভিং অ্যাভারেজটা ইউজ করব, 20 MA, ওকে, 20 এটা আমরা ইউজ করব। তো আমরা কি করব, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এই যে চ্যাটে আসি। তো এই সাইডে দেখেন যে 20 মুভিং অ্যাভারেজ। তো মার্কেট যখন 20 মুভিং অ্যাভারেজের উপরে থাকবে, আপনি দেখেন যে এইখানে আমি এখন 5 EM এটা আপাতত জন্য ক্লোজ করে দিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে 20 মুভিং অ্যাভারেজে যখন আমরা কি দেখবো, আমরা দেখবো যে যখন 20 মুভিং অ্যাভারেজের মার্কেট উপরে থাকবে, যখন মার্কেট 20 মুভিং অ্যাভারেজের উপরে থাকবে, তখন যদি ফার্স্ট টাইম আমাদেরকে কোনো রিভার্সাল দেয়, অর্থাৎ মার্কেট নিচে আসার পর উপরে যাবে, মার্কেট একটু নিচে আসার পর উপরে যাবে, তখন আমরা কিন্তু এন্ট্রি করবো। তো আমরা এই জায়গাতে আমাদের দেখেন যে এই জায়গাতে এন্ট্রি কোথায় মিলতেছে, এই জায়গাটায় আমাদের এন্ট্রি মিলতেছে। এবং দেখেন যে এই জায়গাটায় আসার পর এখন এই এই আমাদের স্টপ লসটা থাকবে ঠিক এই কাছাকাছি বা এই জায়গায়, অথবা আমরা কিন্তু এই জায়গায় রাখতে পারি। যদি আপনাদের ছোট স্টপ লস রাখতে চান তাহলে এই জায়গায় রাখতে পারেন, অথবা আপনি যদি চান তাহলে কিন্তু 20 মুভিং অ্যাভারেজকে কিন্তু আপনি স্টপ লস করতে পারেন। তো এইখান থেকে আপনার এন্ট্রি হওয়ার পর আপনারা 1:3 কিন্তু টার্গেট রাখতে পারেন এবং 1:2 কিন্তু মিনিমাম টার্গেট আপনার থাকবে। তো এইখান থেকে দেখেন যে এইখান থেকে মার্কেট যখন উপরে গেছে, তখন কিন্তু আমাদের একটা ভালো, এইখান থেকে যদি আমরা দেখি যে এইখানে কিন্তু আসছে মার্কেট। তো 1:2 কিন্তু মিনিমাম, এখানে 1:3 কিন্তু চলে আসছে। তো এইটা হচ্ছে সিস্টেম। আপনি যখন মার্কেট উপরে থাকবে, 20 মুভিং অ্যাভারেজের উপরে থাকবে, তখন আমরা এখান থেকে শুধুমাত্র বাইং সাইডে দেখব, কোনো সেলিং সাইডে কিন্তু দেখবো না। 20 মুভিং অ্যাভারেজের উপরে যতক্ষণ মার্কেট থাকবে ততক্ষণ আমরা শুধু বাইং সাইডে দেখব। আমরা কি দেখব? শুধু অনলি বাই। আমরা কোনো সেলিং সাইডে কিন্তু তখন দেখবো না। তখন আমাদের কোনো সেলিং সাইডে কিন্তু দেখার দরকার নাই। তো আমরা জাস্ট যখন 20 মুভিং অ্যাভারেজের উপরে মার্কেট থাকবে তখন শুধু আমরা বাইং সাইডে দেখবো। তো আমরা সেলিং সাইডে কখন দেখবো? সেলিং সাইডে দেখবো যখন 20 মুভিং অ্যাভারেজের নিচে মার্কেট থাকবে এবং ফার্স্ট টাইম যখন আমাদেরকে একটা পুল ব্যাক দেবে, উপরে যাইয়ে আবার নিচে আসবে। যেমন দেখেন যে আমরা যদি এখানে দেখি, এখানে দেখেন যে ফার্স্ট টাইম এইখানে চলে আসছে মার্কেট, আবার উপরে গেছে, দেন আসছে। এটা কিন্তু দেখেন, এটা কিন্তু এই যে এর নিচে যায় নাই। তো যখন মার্কেট এইটার আপনাদের হচ্ছে লাস্ট যে হচ্ছে সুইংটা, লাস্ট যে সুইংটার নিচে যখন যাবে, তখন কিন্তু আমরা বাই করবো। তো এই জায়গাটা থেকে কিন্তু দেখেন যে এই জায়গাটা থেকে যখন মার্কেট এই জায়গাটায় নামছে, এই যে লাস্ট এইটার নিচে যখন নামছে, তখন আমরা কিন্তু এই জায়গায় আমরা কি করব? বাইং করব। ঠিক এই জায়গায় আমাদের বাইংটা হবে। দেন আমরা স্টপ লস কিন্তু এর উপরে রাখবো। স্টপ লস একটুর উপরে রাখবো এর, এই যে এই জায়গাটার একটুর উপরে রাখবো। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের স্টপ লস। দেন দেখেন যে টার্গেট একটা বুম, একটা বিগ টার্গেট কিন্তু এখানে আমাদের অ্যাচিভ হয়ে গেছে। অর্থাৎ দেখেন যে এইখানে আমাদের ছোট্ট একটা স্টপ লস, কিন্তু এখানে আপনি প্রফিট করছেন কিন্তু দেখেন 1:6 1:7 কিন্তু আপনার প্রফিট চলে আসছে। তো এইভাবে কিন্তু আপনারা এই সিস্টেমে ভালো একটা প্রফিট এখানে গেইন করতে পারেন। যদি আমরা দেখি যে এইখানে একটা সেলিং জোন, দেখেন যে মার্কেট নিচে আসছে, তখন আমরা কিন্তু বাই করবো না। মার্কেট নিচে আসার পর যখন উপরে যাবে, উপরে যাওয়ার পর যখন পুল ব্যাক দেবে, দেখেন যে এইখানে উপরে আসছে, আবার নিচে গেছে, দেন আবার উপরে গেছে, আবার নিচে আসছে, তখন আমরা কোনখানে সেল করব?
আমরা কিন্তু সেল করব ঠিক এই জায়গাটায়। আমাদের আমাদের আছে সেলিং সাইডটা হচ্ছে এই জায়গাটায়, এবং আমাদের স্টপ লসটা কিন্তু এর একটু উপরে রাখবেন, একটু উপরে রাখবেন, অথবা আপনাদের যার একটু বেশি রিস্ক নিতে পারবেন তারা কিন্তু 20 মুভিং অ্যাভারেজকে স্টপ লস রাখতে পারেন। তাহলে আপনাদের প্রফিটটা কিন্তু আরো ভালো একটা প্রফিট চলে আসতে পারে। তো দেখেন যে এইখান থেকে মার্কেট কিন্তু দেখেন যে একটা হিউজ ডাউন চলে আসছে। এখান থেকে দেখেন যে এতটা ডাউন চলে আসছে যে আপনার এখানে 1:2 কিন্তু 7-8 কিন্তু অটোমেটিকলি আপনার মার্কেট থেকে চলে আসছে। তারপরে আমরা নেক্সট যেটা যদি আবার দেখি যে এইখানে কিন্তু আমাদের একটা সেলিং সাইড, আমরা জাস্ট 20 মুভিং অ্যাভারেজ নিচে আসলে জাস্ট সেলিং সাইডে দেখবো, 20 মুভিং অ্যাভারেজের উপরে গেলে তখন আমরা কিন্তু বাইং সাইডে দেখবো। তো এখন আমরা যদি আরেকটু নিচের দিকে স্ক্রল করে যাই, দেখেন এই জায়গাটায় যখন মার্কেট উপরে গেছে আবার নিচে আসছে আবার উপরে গেছে। তো এইটার উপরে কিন্তু এখনো আমার মার্কেট কিন্তু যায়নি। আমরা যদি দেখি যে এইটার উপরে কিন্তু মার্কেট এখনো যায়নি। তো আবার নিচে আসছে উপরে গেছে, নিচে আসছে উপরে গেছে, তখন কি হচ্ছে এই জায়গাটা থেকে মার্কেট আমরা কিন্তু এই জায়গাটাতে কিন্তু আমাদের একটা বাইং অপরচুনিটি দিছে এইখানটায়, দেখেন। ঠিক আছে? তো এইখান থেকে বাইং অপরচুনিটি দেওয়ার পর কিন্তু মার্কেট আমাদের স্টপ লসটা কোথায় থাকবে? এর একটু নিচে। আমার নেটটা একটু প্রবলেম দিচ্ছে। তো এর একটু নিচে কিন্তু আমাদের স্টপ লসটা থাকবে। তো স্টপ লসটা এইখান থেকে দেখেন যে দেখে এই জায়গাটায় আমাদের কিন্তু চলে আসে। তাহলে এইখান থেকে এইটুকু একটু স্টপ লসে আপনার প্রফিট 1:5 কিন্তু চলে আসে। তো এইভাবে কিন্তু আপনারা হিউজ একটা প্রফিট এখানে জেনারেট করতে পারবেন। বাট এটা কিন্তু আপনাদের করতে হবে ডেইলি চ্যাটে। এখানে আপনাদের ইন্টারডেতে কিন্তু করা যাবে না, অবশ্যই আপনাকে এখানে ফলো করতে হবে ডেইলি চ্যাটে। ডেইলি চ্যাটে ফলো করলে আপনার এখানে প্রফিটটা কিন্তু একটা খুব ভালো প্রফিট হবে। কারণ হচ্ছে যে আমি এর ব্যাক টেস্ট করছি, ব্যাক টেস্ট করে অনেকদিন এটার উপর আমি হচ্ছে যে ব্যাক টেস্টিং করছি, এবং আমি ডেমো অ্যাকাউন্টে এটাতে ট্রেডিং করছি। তারপরেই কিন্তু আপনাদেরকে এই যে আহ, যে স্ট্র্যাটেজিটা আপনাদের সাথে শেয়ার করতেছি, এবং এটা তো অনেক ভালো, আপনি একটা রেজাল্ট পাবেন, অনেক ভালো একটা প্রফিট এখানে আপনি জেনারেট করতে পারবেন। তো আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে যাবেন, জানাবেন। আমি আবার যদি একটু নিচে যাই, দেখেন যে এইখানে আমাদের কিন্তু কোনো ট্রেড নাই। দেখেন যে এইখান থেকে উপরে গেছে আবার আসছে। আপনারা চাইলে এই জায়গাটায় কিন্তু একটা ট্রেড এন্ট্রি করতে পারেন। দেখেন যে এই জায়গাটা যখন এর নিচে আসছে তখন কিন্তু আমরা একটা সেলিং সাইডে একটা ট্রেড নিতে পারি। স্টপ লস আপনারা এই জায়গায় এই ক্ষেত্রে কি করবেন? আপনার ক্যান্ডেল ওয়ারি কিন্তু স্টপ লস দিতে পারেন। এখানে কি করবেন? এই যে দেখেন যে লাস্ট যখন আমরা যেই ক্যান্ডেলটাতে এন্ট্রি নিচ্ছি তার নেক্সট ক্যান্ডেলটাতে আপনারা এখানে রাখেন যে এই ক্যান্ডেলটাতে আপনি চাইলে কিন্তু স্টপ লস দিতে পারেন। কারণ হচ্ছে যে যখন এরকম হাই হবে তখন আমরা কিন্তু ক্যান্ডেল ওয়ারি স্টপ লস দিতে পারি। যদি এই ক্যান্ডেলের উপরে চলে যায় তখন আমরা স্টপ করে যাব মার্কেট। তো সেক্ষেত্রে আপনি দেখেন যে এইখান থেকে যদি এইখানেও স্টপ লস আমরা রাখি, তারপরে কিন্তু আপনার প্রফিট দেখেন, আপনার প্রফিট রেশিওটা দেখেন যে এখান থেকে কিন্তু 1:5 কিন্তু খুব সুন্দরভাবে এখানে চলে আসছে। এখানে আসার পর যদি যখন রেড ক্যান্ডেল আপনি পাবেন, এখানে আসার পর দেখেন যে এখানে কোনো না কোনো গ্রিন ক্যান্ডেল তৈরি করছে। তো এই গ্রিন ক্যান্ডেল পাইলেই আপনি এখান থেকে বেরিয়ে যান। এই হচ্ছে সিস্টেম। তো আপনারা এই সিস্টেমে যদি কাজ করেন ভালো একটা প্রফিট জেনারেট করতে পারবেন ফরেক্স ট্রেডিং এ। তো এইভাবেই কিন্তু আপনারা ট্রেডিং করবেন, কিন্তু এইখানে আপনাদের প্যাশন থাকতে হবে, আপনাদেরকে ধৈর্য ধরে কাজটা করতে হবে। কারণ হচ্ছে যে আপনি যখনই সুইং ট্রেডিং করতে যাবেন, একটা ট্রেড আজকে এন্ট্রি করলেন, এই ট্রেডটা কিন্তু আপনাকে মিনিমাম 1 থেকে 2 সপ্তাহ পর্যন্ত কিন্তু হোল্ড করতে হবে। সো এরকম হোল্ড করার মতো প্যাশন আপনাদের থাকতে হবে। যদি এই হোল্ড করার মতো প্যাশন আপনাদের না থাকে, তাহলে কিন্তু আপনি এই ট্রেডিং জগতে কখনো হোল্ড করে থাকতে পারবেন না। কারণ আর হচ্ছে যে মেইন বিষয় হচ্ছে যে আপনার ক্যাপিটাল কিন্তু মিনিমাম, আপনার ক্যাপিটাল যেটা হবে মিনিমাম আপনাকে 500 ক্যাপিটাল রাখতে হবে। আপনি যদি সুইং ট্রেডিং করতে যান তাহলে হচ্ছে যে আপনার এই 50-100 ডলারে আপনি সুইং ট্রেডিং করতে পারবেন না। কারণ হচ্ছে যে এটা একটা লং টাইম ট্রেডিং, যেহেতু আপনাকে 15 থেকে 20 দিন যেহেতু হোল্ড করতে হবে, সেহেতু আপনার ক্যাপিটালটা কিন্তু অনেক বেশি এখানে দরকার হবে। কারণ হচ্ছে যে আপনাকে এখান থেকে দুই একটা লস তো আসবেই। আপনাকে এই লসটা যাতে আপনি রিকভার করতে পারেন সেই জন্য আপনার কিন্তু ক্যাপিটালটা একটু বেশি রাখতে হবে। তো আমি প্রিফার করবো যে আপনারা যদি $500 আপনি যদি এখানে ইনভেস্ট করতে পারেন, তাহলে কিন্তু আপনি সুইং ট্রেডিং এর এই স্ট্র্যাটেজিটা ইউজ করতে পারেন। আপনি অন্যান্য চ্যাটে এটি ইউজ করতে পারেন, বাট এটি যখন আপনি ছোট ক্যান্ডেলস্টিক ছোট চ্যাটে যখন আহ, ছোট টাইম ফ্রেমের চ্যাটে যখন আপনারা এটি ইউজ করবেন, তখন কিন্তু আপনার উইন রেশিওটা কমে যাবে। কারণ হচ্ছে যখন ছোট চ্যাটে আমরা যদি ইউজ করি তখন কিন্তু আপ ডাউনটা অনেক বেশি করে, সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রফিটটা অত ভালো আসবে না। সো ডেইলি চ্যাটে এটি খুব ভালো প্রফিট দিয়ে থাকে। আমি অনেক ব্যাক টেস্ট করছি, এবং আমি ডেমো অ্যাকাউন্টে আমি ট্রেডিংও করছি মাসখানেকের মতো। তো এখান থেকে মোটামুটি 80+ কিন্তু উইন রেশিও। সো আপনারা চাইলে কিন্তু চেক করে এটি ইউজ করে দেখতে পারেন।
যদি ভালো রেজাল্ট আসে অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।